আলহামদুলিল্লাহ, আজ কিছু আনার সংগ্রহ করলাম। তো এখানে 6 জাতের আনার আছে। তো এই আনারের গাছগুলো খুব ছোট পলিতে দেওয়া, পিপি পলিতে দেওয়া, এই জন্য গ্রোথ হচ্ছিল না। তো এই পলিগুলো আমি চেঞ্জ করে দিব। এখানে আমি 10x10 যে সিমেন্টের বস্তাগুলো এগুলোতে দিয়ে দিব। পরবর্তীতে আমি এখান থেকে যখন গাছগুলো সুস্থ সবল হবে, গ্রোথ হবে, তখন আমি জিও ব্যাগে রোপণ করে দেবো। প্রতিটা গাছে জিও ব্যাগে রোপণ করার জন্য আনছি, যেহেতু গাছগুলো খুব ছোট, এখন হয়তো জিও ব্যাগে বেশি মাটিতে রোপণ করলে বৃদ্ধি কম হইব। এই জন্য আমি এই 10x10 পলিতে দিয়ে দিতেছি। এটা হচ্ছে MC2 জাতের একটা আনার, খুব ভালো একটা আনারের জাত। এখানে যে কয়টা জাত আনছি প্রতিটা জাতই ভালো। এটা হচ্ছে থাই আনার। তারপরে এটা হচ্ছে GM2। GM2 আনারটা খুব মার্কেটিং আছে বর্তমানে। তারপর এখানে আরও বেশ কিছু জাত আছে, প্রতিটা জাতি উন্নত মানের। এটা হচ্ছে MC2। MC2 জাতের একটা আনার, এটাও খুব ভালো একটা আনার। তো প্রতিটা গাছই খুব ছোট সাইজের হলেও গাছ যেহেতু জাত ভালো, রিপোর্টিং করে দিলে হয়তো খুব তাড়াতাড়ি গাছগুলা চেঞ্জ হয়ে যাইব। তো এই গাছগুলো আমি এখন এখানে লাগাই দিই 10x10 পলিতে। এখানে বেলে দোআঁশ মাটি আর সাথে কিছু জৈব সার, সাধারণভাবে মাটিগুলা মিক্স করা হয়েছে। পরবর্তীতে যখন গাছ বড় হবে তখন হয়তো রাসায়নিক সার দেওয়া হবে। আমি তেমন একটা রাসায়নিক সার ব্যবহার করি না, জৈব সারের উপরে বেশি ডিপেন্ডেন্ট। গোবর, পচা পচা গোবর সারগুলো বেশি ব্যবহার করি। তো ছোটো গাছগুলোর ক্ষেত্রে আমি ওই কাজই করি, পচা গোবর সার আর বেলে দোআঁশ মাটিটা ব্যবহার করি। যে এখন যেই গাছটা আমি লাগাইতেছি এটা হচ্ছে থাই আনারের একটা জাত, খুব উন্নত মানের। থাই আনার বাংলাদেশে পরীক্ষিত একটা জাত। এটা বাণিজ্যিকভাবে অনেকে এখন চাষ করতেছে। আনার নিয়েও আমার বাণিজ্যিকভাবে কাজ করার ইচ্ছা আছে। তো আমি আনার গাছগুলা পরীক্ষামূলকভাবে জিও ব্যাগে দেখবো আমাদের এখানে আনারের ফলাফলটা কেমন হয়। পরবর্তীতে আমি যদি দেখি যে আনারের ফলাফলটা ভালো হয় তাহলে আমি বাণিজ্যিকভাবে চাষ করব। তো এরকম ছোট সাইজের চারা আমার কাছেও পাবেন, যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন। কারণ আমি পর্যাপ্ত পরিমাণ, এগুলো আমার সংগ্রহ করা চারা, তারপর আমার কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে। যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এরকম চারা দেওয়া যাবে। তো এখন আমি যে চারাটা লাগাবো এটা হচ্ছে থাই আনারের চারাটা এখন আমি লাগাই দিব। তো এরকম শুধু কমলা, মালটা, তারপরে বিভিন্ন ধরনের আমের বিভিন্ন চারা আপনারা আমার কাছে পাইবেন। যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, খুব ভালো চারা পাইবেন। আমি যে চারাগুলো সংগ্রহ করি ওগুলো খুব যত্ন সহকারে আমি চারাগুলো বড় করি, তারপরে সেল করি। আমি যে একজনের কাছ থেকে আলনা মাইনা সেল করে দিব এরকম না, আমি আগে চারাগুলোকে লালন পালন করব, বড় করব, তারপরে আপনার হাতে তুলে দেব। তো এরকম উন্নত মানের যে কোনো চারা, এই যে আমি একটা চারা সংগ্রহ করেছি